গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি ছাতার মাথা দিয়ে। এত রোদ দাঁড়াতে পারছি না, ওই জন্য আমি ছাতাটা নিয়ে আসলাম। আপনাদের সাথে একটু কথা বলাও হবে। ছাতা রোদের জ্বালায় তো কিছু দেখতেও পাবো না, ওই জন্য একটুখানি কথা কথা বলি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, আর শুরু করতে মানে কাজের চাপে শুরু করাই হয়নি আমার। রান্নাবান্না যে দেখাবো। আর মেয়েকে এখন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরি। আর তার আরেকটা জিনিস দেখাই, দেখুন কত ঘাটু ফুল। এই সামনেই বোধহয় ঘাটু পুজো আছে বোধহয়, জানি না। ঘাটু ফুলের এত সুন্দর গন্ধ হয় না, দারুণ একদম। কার কার বাড়িতে ঘাটু পুজো হয় কমেন্ট করে জানাবেন। অনেকে ঘাটু পুজো বলে, আপনাদের ওইখানে ঘাটু পুজোকে কী পুজো বলে জেনে আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। নিয়ে আসার সময় একবার দেখাবো। আমার মেয়ে আসছে, অনেকদিন দেখানো হয়নি। ঠিক আছে, দেখাবো। মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। হাই বলে দে বাবা। এই যে আমার এই আরেক বান্ধবী। হাই। মেয়েকে আনতে এসে আমরা একটুখানি সময় কাটাই, গল্প করি সারাদিন। ওই করি আমাদের চলে যায়, এই করি কাটে সারাদিন। তো ঘরের মধ্যে দম বন্ধ লাগে, একটুখানি বাইরে বেরোলে মনটা তার ফ্রি হয়, কথাবার্তা বলি। ঠিক আছে, ওরও গন্তব্যের দিকে যাবে, আমি আমার গন্তব্যের দিকে যাবো। টাটা। ছোট, বেশি ছুটিস না পাপা, বেশি ছুটবে না। ছাতা নিয়ে খুব আনন্দ পেয়ে গেছে। আসলে ওর ছোট ছাতা তো, খুব আনন্দ পায়। সারাদিন ছাতাটাকে নিয়ে বাড়ির মধ্যেই খেলবে। চল চল চল, সারাদিন খেলবে। এই দেখুন এখানে হাঁসগুলো চড়ছে, এখানেও আছে হাঁস দেখা যায়। এদিকে পানা পুকুরে, পানা ডোবা বলতে পারো। চ চ বাবা, চ বাবা, চল বাবা চল। হ্যাঁ নদী কেন, এবারে পানা ডোবা। যে ডুববে তার সে আর উঠতে পারবে না, বুঝলি? পানা ডোবা, যত যত নোংরা জল এটার মধ্যে, কাজকর্ম নেই। ঠিক আছে, স্কুল থেকে চলে এসে খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল ডাঁটা আলু বেগুন দিয়ে, শুক্তো মতো হয়েছিল, খাওয়া হয়ে গেছে তাই একটুখানি দেখাচ্ছি। আর একটুখানি পোস্ত হয়েছিল। আমি খাচ্ছি মুড়ি। মুড়ি খাওয়ার কারণ হচ্ছে, আমি মানে মেয়ে যখন খেয়ে স্কুলে যায় তখন আমি একটুখানি ভাত খেয়েছিলাম, ওই জন্য আর ভাত খেতে ইচ্ছা করলো না, তার জন্য একটুখানি শুক্তো দিয়েই মুড়ি মেখে খাচ্ছি। আর হয়েছিল আলু ভাজা আর বেগুন ভাজা, সেটা খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে এখানে। আমাদের সরস্বতী দিদির খাওয়া হয়ে গেছে, সে গোটাচ্ছে। সবজি এনেছিল কুমড়ো, শসা, ঝিঙে, শাক, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, মোচা না, মোচা নয়, থোর। এটা থোর, লাউ শাক, লাউ লাউ শাক আর লাউ আমার একটা বৌদি দিয়েছিল। আর এই লাউটা বাজার থেকে কিনে এনেছে। এই সব ফুলগুলো আমাদের সরস্বতী দিদি দিয়েছে। এত কিছু বাজার করে এনেছে, করলা। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর কথা বলার সময় পাইনি, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে আর কথা বলার সময় হয়নি আমার। এখন রাতে রান্না করছি, আমার যা কাজ একবার দেখাই। চলো কি রান্না করছি একবার দেখিয়ে দিই। রাতে রান্না হচ্ছে চিকেন। এখানে ভাত হয়ে মানে সিটি হয়ে গেছে, সিটি হওয়ার আগে আমি বন্ধ করে রাখি। আর এখানে চিকেন ভাজা হচ্ছে, আলু ভেজে তুলে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি কাটা আছে। চিকেন রান্না তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর কি চিকেন রান্না শেয়ার করব। ঠিক আছে, হয়ে গেলে ফাইনাল লুক শেয়ার করব। ঠিক আছে, চলো পরে কথা হবে। ফাইনাল লুক একবারে। চিকেন রেডি। আমার মেয়ের খিদেও পেয়ে গেছে, এবার খেতে দেবো। এদিকে ভাতেরও ফ্যান গেলে দিয়েছি।
একদম গরম গরম ভাত, গরম গরম চিকেন রেডি আমার মেয়েকে খেতে। মেয়ের ভাত আর চিকেন বেড়ে দিয়েছি, এবার খেয়ে নেবে। ঠিক আছে চলো মেয়ে খেয়ে নি। চলো আমার মেয়েকে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে। আজকের মতো টাটা, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।